আজকে ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল মিষ্টির দোকানের কচুরি তরকারি, কিন্তু এটা তো আমি খেতে পারি না। কি ছাতা নেই, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে ছাতা দোকানে। এটাই হচ্ছে আমার ক্যালমা। আমি তো স্নান করিনি, আমি জানি বৃষ্টিতে ভিজেই তারপর বাড়ি। কি আজকে একটা দাদুর মাথায় এমন বকটা ফাটালো, দাদু ট্রমাতে চলে গেছে। পোস্ট ফাঁকা, এরকম হেঁটে একা একা খুব কমই গেছি, আর এটা অনেকদিন পেয়েছি, কিন্তু আমার নাকি খেয়ে বলতে হবে। বললো না কি এটা, এই লোটে মাছের বড়া। আমি তো লোটে ফোটে খাই না। ও আচ্ছা, তাহলে তোমার হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি এই জাস্ট ফ্রেশ হলাম, এখনও কিচ্ছু করিনি। এবার এডিট করব, ব্রেকফাস্ট করব, সাইকেলটা আজকে আবার ঠিক করাতে যাব। তো প্রচুর কাজ আছে, এখন দেখি পরপর কি করা যায় কি যায় না। আজকের ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল মিষ্টির দোকানের কচুরি তরকারি, কিন্তু এটা তো আমি খেতে পারি না। আপলোড হয়ে গেছে, ভেবেছিলাম সাইকেলটা ঠিক করতে নিয়ে বেরোবো, কিন্তু সেবাকিমা বলছে হাসনাবাদ যাবে। আর আমার মানে আইব্রোটা যা অবস্থা, জঘন্য অবস্থা। সেই মানে আমি যখন বাড়ি ছিলাম তখন সে কোনো একদিন এসে আমি আইব্রো করিয়েছিলাম, আর তারপর থেকে সে 1.5 মাসের বেশি হয়ে গেছে, পুরো বিচ্ছিরি অবস্থা। আজকে আমার যা লাগবে মানে কি বলবো, আমি সে বলে বোঝাতে পারবো না আজকে জিতটা পরিমাণ লাগবে আমার। তো আমি ভাবলাম এই সুযোগ যাই, কেউ না গেলে আমার সিরিয়াসলি যেতে ভাল লাগে না। তো সেজো কাকিমা বেরোচ্ছে, আমি সেজো কাকিমা আর তিতলি, তাই ভাবলাম যে সাইকেলটা থাক, আজকে হয়তো আর পড়াতে যাব না, এমনি সানডে, কালকে একেবারে ঠিকঠাক করে কালকে দেখবো খন যা হওয়ার হবে। তো এখন বেরোচ্ছি। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, কেসা লাগা? কি ছাতা নেই, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে ছাতা দোকানে। এটাই হচ্ছে আমার ক্যালমা। আমি তো স্নান করিনি, আমি জানি বৃষ্টিতে ভিজেই তারপরে বাড়ি যাবো। বুদ্ধি বুদ্ধি। এই যে টিপ টিপ দিয়ে সবে স্টার্ট হয়েছে, আমরা খুবা। কাকিমার এখানে আমি নেমে গেছিলাম পার্লারে, আর হচ্ছে কাকিমা তিতলি চলে গেছিল ওদিকে কাজ করতে, মানে মেটাতে। তিতলির ব্যাগ কেনা টেনা হয়েছে, ছাতা কেনা ছাতা দিয়ে মাথায় বাড়ি মারিস। যাই হোক, আর বৃষ্টি তো ভালোই মানে পড়া স্টার্ট হয়েছে। বৃষ্টি হয়েছে মনে হয়, হয়েছে কি, আমি তো ভিতরে ছিলাম, বুঝতে পারিনি। রাস্তা তো পুরো কাদা, পুরো রাস্তা একদম কাদা কাদা হয়ে গেছে। তো কাজ ফাজ সব মিটে গেছে। দিদি বললাম একটু বিরিয়ানি খাওয়াতে, খাওয়ালো না বৃষ্টি মাথায়। আমার 15,000 টাকা। যাই হোক, এখন বাড়ি যাচ্ছি। আর তিতলি আজকে একটা দাদুর মাথায় এমন বকটা ফাটালো, দাদু ট্রমাতে চলে গেছে পুরো, লিটারেলি। সেটা বাড়ি গিয়ে বলছি। 1টা বাজে বাড়ি আসলাম, এখন এই সাইকেলটা নিয়ে আবার যাচ্ছি ঠিক করাতে। কাকুর কাছে জিজ্ঞেস করলাম, বললো 3টে পর্যন্ত আছি। ভাবলাম সেই বেকার ফেলিয়ে রেখে লাভ নেই, যাই একবারে ঠিক করিয়ে আনি। রাস্তা অলমোস্ট ফাঁকা, এরকম হেঁটে একা একা খুব কমই গেছি, আর এটা অনেকদিন পরেও বেশ ভালো লাগছে। হালকা হাওয়া দিচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ছাতা ফাতা মাথায় দেইনি কিছুই, ভাল লাগছে বেশ। ফাইনালি
নিজে দাঁড়িয়ে থেকে ঠিক করালাম। কি ভাল লাগছে দেখো, মানে ওয়েদারটা ভীষণ ভালো। ফ্রেশ হয়ে লাঞ্চ টাঞ্চ করে একটুখানি শুয়েছিলাম, ওই টুকটাক ব্লগগুলো দেখছিলাম। আর হচ্ছে এখন 4:12, আমি দিদিভাইকে ফোন করলাম যে আজকে পড়াতে যাব কি যাবো না। সানডে এমনি সবার বেরোনোর থাকে, আর এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওরা ঘুমাচ্ছে কিনা সেটাও জানি না। তাও একবার কল করেছি, মেসেজ করেছি, বাট কোনো রিপ্লাই দেয়নি দিদিভাই। তো আই ডোন্ট থিঙ্ক কি যাবো, কারণ এরপরে আর বেরোনোটা ঠিক হবে না, আকাশের যা কন্ডিশন। তো আই থিঙ্ক ফাইনালি অনেক দিন পর আজকে একটুখানি ছুটি পেলাম। লাস্ট মানে কয়েকটা সপ্তাহ ধরে পরপর পড়াচ্ছি, ছুটি দিচ্ছি না। তার কারণ সামনে আবার আমার একটুখানি ছুটি লাগবে, দ্যাটস ওয়াই। এটাই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক, যদি মোটামুটি 8 ঘন্টার মধ্যে ফোন করে তাহলে যাব, আদারওয়াইজ আজকে ছুটি। এই জাস্ট বলছিলাম ছুটি, দিদিভাই এক্ষুনি রিপ্লাই করলো যে হ্যাঁ ঠিক আছে তাহলে এসো। তো ছুটি না, আমি পড়াতে যাচ্ছি, এখন ফটাফট রেডি হয়ে নিই। এদিকে কি একটা হচ্ছে, আমি গন্ধ পেয়েছি, কিন্তু আমার নাকি খেয়ে বলতে হবে। বললো না কি এটা, এই লোটে মাছের বড়া। আমি আসলে লোটের পটে খাই না। ও আচ্ছা, তাহলে তো মনে হচ্ছে চিকেন গন্ধ বেরোচ্ছে, আমি বুঝতে পারছি না, খেয়ে তারপর দেখছি কি হয়। এটা হচ্ছে চিংড়ি মাছের মিনি কাটলেট, ছোট চিংড়ি মাছ, ওই তো ওই জন্য মিনি কাটলেট। খোলার মধ্যে যে চিংড়ি মাছটাই চলে বেরিয়ে গেছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে শুয়েছিলাম, কিন্তু ঠান্ডা লাগছে জানো, ফ্যানটাও অফ, খুব ঠান্ডা লাগছে। এখন দেখছি 1.5 বিঘা জমিন। ডিনার করা হয়ে গেছে, আর সারাদিনে আর টাইমই পাইনি যে তোমাদের সাথে বলবো তিতলি কালকে কি করেছিল অ্যাকচুয়ালি। মানে কিভাবে দাদুর মাথায় বোমটা ফাটালো আর কি। আর এটা এই মানে জাস্ট এই গল্পটা বলেই আজকে ব্লগটা এন্ড করব। তো ব্যাপারটা হচ্ছে, আমরা এখান থেকে 3 জন টোটোয় উঠেছি, আমি, সেজো কাকিমা আর তিতলি। কিছু দূর যাওয়ার পর, কিছু দূর মানে ওই জোড়া মন্দিরটা ক্রস করার পর তারপরে ওখান থেকে একটা দাদু মতো উঠেছে। দাদুটাকে আমি চিনি মোটামুটি, মানে চিনি ইন দ্য সেন্স ওই রাস্তাঘাটে চিনি, ওইখানটায় বাড়ি জানি, এইরকম। তো এবার হচ্ছে যাই হোক, ওখান থেকে উনি উঠেছেন, উঠে এবার ওই গল্প করছেন যে তোমাদের চেনা চেনা লাগছে, বাড়ি কোথায়, এই সব এটা ওটা। আমি আর সেজো কাকিমা একদিকে বসেছি, আর মানে অপোজিটে হচ্ছে তিতলির পাশে উনি, ওই দাদু এসে বসেছেন। তো এবার যাই হোক, গল্প করতে করতে সেজো কাকিমার হাতে ওই ব্রাইডাল শাঁখাগুলো সেজো কাকিমা পরেছে, সেটাই পরে আছে। তা বলছে কিনা যে তোমার এগুলো খুব ভালো লাগছে, তোমার হাতে খুব মানিয়েছে। এটা আমিও বলি, সেজো কাকিমাকে ভালোই লাগে। তো যাই হোক, এসব বলতে বলতে হঠাৎ করে উনি বলছেন কি না যে যারা ওসব শাঁখা টাকা পরে না, যারা ওসব শাঁখা সিঁদুর পরে না, তাদেরকে আমি কি একটা ওয়ার্ড এক্স্যাক্টলি ইউজ করেছেন, সেটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, কারণ আমি তখন পাবলিশ করাতে ব্যস্ত ছিলাম। সরি। তো যাই হোক, আমি তখন মানে এক্স্যাক্টলি ওয়ার্ডটা মনে নেই, বাট এরকম ধরনের, মানে উনি আর কি পছন্দ করেন না, এরকমই কথা হচ্ছে। এবার ওই জাস্ট কথাটা আমার কানে এসছে, তো আসার পরে আমার জাস্ট বলাটাই পড়া ছিল শুধু, এটাও বলে রাখলাম। এবার কথাটা কানে আসার পরে আমি মানে মনে মনে ভাবছি, মানে তিতলি যেন মুখ না খোলে যে হ্যাঁ আমার মাসিমণির বিয়ে হয়ে গেছে, তাহলে ব্যাস শেষ। হলো মানে পুরো শকড হয়ে যাবে, একদম ট্রমাটাইজড হয়ে যাবে। তারপরে আমাকেও জিজ্ঞেস করছে, মানা তুমি কি পড়াশুনো করছিস না কি করছিস এই সব। তা আমি বললাম যে না, আপাতত কিছু পড়ছি না বা কিছু করছি না। এসব বলা টলার পরে আমি শুধু একটাই প্রে করছি, আর সেজো কাকিমাও শুধু মানে একটাই জিনিস ভাবছে মনে মনে, যে ও তিতলি যেন মুখ না খোলে, তিতলি মুখ খুললেই সব শেষ, পুরো ও লোক মানে ফুল ট্রমাটাইজড হয়ে যাবে। তো যাই হোক, কিছু দূর এগোনোর পর তিতলি তো আমাদের তিতলি, হ্যাঁ, বলছে
মাসিমণির বিয়ে হয়ে গেছে। তুমি মাসিমণি কোন ক্লাসে পড়ে জিজ্ঞেস করছো? মাসিমণির তো বিয়ে হয়ে গেছে। দাদু বলছে, হ্যাঁ তুই বললেই আমি মেনে নেবো? শাঁখা নেই, সিঁদুর নেই, বিয়ে হয়ে গেছে, তুই বললেই আমি মেনে নেবো? দিদি বলছে, আরে আমি সত্যি বলছি, মাসিমণির বিয়ে হয়ে গেছে। বলছে, আমি মানিই না, একদম মানি না। আমি কিছু বলছি না, আমি চুপচাপ হাসছি আর ভাবছি যে নাও গেল, দাদু আজকে শক পেয়ে যাবে পুরো। কাকিমার কাছে জিজ্ঞেস করেছে, ওর বিয়ে হয়ে গেছে সত্যি? মানে তখন ওনার মুখটা দেখার মতো নেই, সিরিয়াসলি মানে ওইসব সিচুয়েশনে ভিডিও করার মতন অবস্থায় আমি এখনো তৈরি হইনি, হ্যাঁ নইলে সিরিয়াসলি করতাম। এবার সেটা কাকিমা বলছে কি না যে আমরা বুড়ো হয়ে গেছি তাই পড়ি, এখনকার মেয়েরা কি পড়ে নাকি? তাই যেই বলেছে মানে উনি কি বলবো, মানে পুরো একদম যেটার ভয় পাচ্ছিলাম সেটাই ফুল শকড হয়ে গেছে। আর যতক্ষণ টোটোয় ছিলেন কোনো কথা বলিনি। উনি টোটোর থেকে নামার পর আমি, তিতলি আর কাকিমা তো হেসে পাগল হয়ে যাচ্ছে। আমি কাকিমাকে বলছি আনছি কিনা, আমি শুধু ভাবছি যে তিতলি যেন মুখ না খোলে। কাকিমা বলছে, আমি ইশারা করছি যে বলবি না বলবি না, কিন্তু ও কি অত বোঝে নাকি, তাই ও বলে দিয়েছে। আর পুরো একদম দাদুর শক টোটাল, মানে সেই বাজ ভেঙে পড়ার মতন অবস্থা দাদুর মাথায়। আর যতক্ষণ ছিলেন উনি টোটোতে একটা কথা বলেনি। তার আগে যখন থেকে উঠেছিলেন আর ওই তার আগে পর্যন্ত, মানে ওটা জানার আগে পর্যন্ত কনস্ট্যান্টলি এটা ওটা সেটা বলেই যাচ্ছিলেন, গল্প করেই যাচ্ছিলেন। বাট সিরিয়াসলি মানে হাসতে হাসতে পাগল হয়ে গেছি তারপরে। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.